ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদোকে বৃহস্পতিবার বিক্ষোভের সময় আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী ৫ মাস আত্মগোপনে থাকার পর কারাকাসে একটি বিক্ষোভের নেতৃত্ব দিতে জনসম্মুখে আসার পরই তাকে আটক করা হয়। এর কয়েক ঘণ্টা পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারের ঘটনায় নির্বাচন জালিয়াতির অভিযোগ মাথায় নিয়েই টানা তৃতীয়বারের মতো শপথ নিতে যাওয়া নিকোলাস মাদুরোকে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। তবে গ্রেফতারের বিষয়টি সত্য নয়, বরং অপপ্রচার বলে জানিয়েছে মাদুরো সরকার। নিজের কথা রেখে কারাকাসে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিতে দীর্ঘ ৫ মাস পর আত্মগোপন থেকে বেরিয়ে জনসম্মুখে আসেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। এরপর বিক্ষোভ থেকেই গ্রেফতার হন তিনি। কালো জ্যাকেট ও হেলমেট পরিয়ে নিরাপত্তা কর্মীরা নিয়ে যান মাচাদোকে। মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন সমর্থকরা। আটক করার কয়েক ঘন্টা পর অবশ্য ছেড়েও দেওয়া হয়েছে তাকে। এদিকে ছেড়ে দেওয়ার আগে তার কাছ থেকে জোরপূর্বক বক্তব্য আদায় করে রাখা হয়েছে বলেও জানা গেছে। ঘটনার নিন্দা জানিয়ে ট্রুথ সোশ্যালে এক পোস্টে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে হুঁশিয়ারি দেন। এ সময় অবশ্য ডোনাল্ড ট্রাম্প বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেজকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। তবে ভেনেজুয়েলা সরকার মাচাদোকে আটকের কথা অস্বীকার করেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো সরকারপন্থী এক র্যালিতে বক্তব্য রাখার সময় অভিযোগ করেন, বিরোধীরা প্রচার পেতে এমন মিথ্যা খবর ছড়াচ্ছে। তবে গ্রেফতার নিয়ে বিভ্রান্তির মাঝেই শুক্রবার মাদুরোর শপথ ঠেকাতে আমেরিকা ও ইউরোপে হাজারো ভেনেজুয়েলার অভিবাসী রাস্তায় নেমে আসে। তাদের দাবি, প্রেসিডেন্টের ক্ষমতায় আসার আগে মাদুরোকে নির্বাচনে জয় পাওয়ার প্রমাণ জনগণকে দেখাতে হবে। এদিকে এডমুন্ডো গনজালেজ নতুন সরকার গঠন করতে এবং মাদুরোকে ঠেকাতে শুক্রবার ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ৬২ বছর বয়সী মাদুরোকে গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হলেও বিরোধী দল এবং আমেরিকা সহ অনেকে এই ফলাফলকে জালিয়াতি বলে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে নির্বাচিত বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেজকে বৈধ প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে স্বীকৃতি দেয়। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।